নির্বাচন ধন্যবাদ বাংলাদেশে আপনাকে। ঢাকা শহরের জি, পরিস্থিতি দেখলে মনে হয় একটা থমথমে, ঠিক ভুতুরে নগরী না কিন্তু থমথমে এক নগরী সারা দেশে। কি হচ্ছে কি হচ্ছে একটা এরকম বিষয়। নির্বাচনের 24 ঘন্টা আগেও অনেকেই এখনো বলে হচ্ছে তো নির্বাচনটা, সংখ্যা কাটছে না। সেই পরিস্থিতির মধ্যে আইজিপি জানিয়েছেন যে একটা বড় জঙ্গি হামলার আশঙ্কা ছিল, সেটা অনেকটা কেটে গেছে, তারপরেও এখনো সেই ধরনের সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। আমরা বিভিন্ন মারফতে যে খোঁজ খবর পাচ্ছি, বিভিন্ন সেন্টার কেন্দ্রিক একটা পরিস্থিতি তৈরি করা, সাধারণ ভোটাররা যেন না যেতে পারে, একটা অংশ তাদের নিজেদের ভোট নিশ্চিত করা, এরকম নানা বালাপচারিতার মধ্যে জঙ্গি হুমকি, দখল ও প্রতারণার হাতছানি। কি ঘটবে ভোটের মাঠে, আমাদের শিরোনাম। প্রতারণা বলছে এই ক্ষেত্রে যে যেমন বিএনপি জামাতের দিকে বারবারই অভিযোগ করছে জামাত মানুষের সঙ্গে প্রতারণা করছে, আবার জামাত বলছে বিএনপি ঠিকঠাক প্রতিশ্রুতি দিচ্ছে না। এরকম নানান সিচুয়েশনে সবশেষ কি পরিস্থিতি দিচ্ছেন, জঙ্গি হুমকি, দখল ও প্রতারণা হাতছানি, কি ঘটবে ভোটের মাঠে? জনাব শেখ ফরিদ। ধন্যবাদ আপনাকে। সেই সাথে পূর্ণিয়ার ভিউ চ্যানেল, ইউটিউব চ্যানেলের দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যে শিরোনামটা দিয়েছেন যে জঙ্গি হামলার হুমকি, দখল, প্রতারণার হাতছানি, কি ঘটবে ভোটের মাঠে। আসলে বাংলাদেশে অনেক কিছু ঘটে যেতে পারে বা অনেক কিছু ঘটতেছে এবং ঘটে যাবে, আরো নতুন কিছু ঘটবে, এটাই স্বাভাবিক। আপনি শুরুতে একটা কথা বলেছেন যে ভুতুরে পরিবেশ না হলো থমথমে ভাব অবস্থান করতেছে বা বিরাজ করতেছে, এটা সত্য কথা। আমরা নির্বাচন মানেই বুঝি যে বিশাল এক উৎসব, বিশাল এক আয়োজন, পক্ষের বিপক্ষের। বহু রাজনীতিতে আমরা বহুবার দেখেছি নির্বাচন মানেই ঈদ পুজো চাইতেও বেশি উৎসব, কিন্তু আমরা সেই উৎসবের আমেজটা পাচ্ছি না। নিঃসন্দেহে নির্বাচন অবশ্যই বাংলাদেশের জন্য দরকার, কারণ যে কোনো অনির্বাচিত ভালো সরকারের চাইতেও নির্বাচিত মন্দ সরকারটাও গণতান্ত্রিক পরিভাষায়, রাজনীতির পরিভাষায় ভালো। সুতরাং সেই হিসেবে একটা নির্বাচন অবশ্যই দরকার, এবং শুধু দরকার না, এটা অবশ্যই হতে হবে। বাংলাদেশ বা যে কোনো গণতান্ত্রিক দেশ 17-18 মাস যাবৎ একটি অনির্বাচিত সরকার এবং আর্মির শাসনে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ারের শাসনে একটা দেশ এভাবে চলতে পারে না। চললে কি ঘটে আপনি আমি সবাই দেখলাম, বিনিয়োগ বন্ধ হয়ে যায়, বহির্বিশ্বে নেতিবাচক প্রভাব ফেলে। আমরা দেখেছি যে শুধুমাত্র একটি অংশকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন বিতর্কিত হয়ে যায়। সেই জায়গায় এখন কি দেখতেছে, একটা বৃহত্তর সবচেয়ে বড় দল যেটা আছে সেটা নির্বাচনের বাইরে আছে, সেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। আর যেটা আপনি বললেন, যেহেতু উৎসব মুখর থাকার কথা, সেখানে থমথমে মানেটা কি? এই দেশের জনগণ ভয়ে আছে। আসলে কি ঘটতে যাচ্ছে 12 তারিখ, নির্বাচন কি আদৌ হবে? এখনো কিন্তু আপনি যেটা শুরুতেই আপনি আরেকটা কথা বলেছেন যে মানুষ এখনো ভয় পাচ্ছে, 24 ঘন্টা আছে মাত্র মাঝখানে, নির্বাচন হবে কি হবে না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে এই দেশের মানুষ রয়েছে। তারপরে ভোট দিলে কি হবে? শুনেছি সংখ্যালঘুরা ভয়ে আছে, তারা ভোট দিতে যাবে না, কারণ তারা ভয় পায় যে প্রতিবারই নির্বাচিত সরকার আসলেও তাদের, যে দলকেই তারা ভোট দেখ, যে সরকারই গঠন করুক, তাদের উপরে বিভিন্ন সমস্যা আযাব নাজিল হয়ে যায়, তাদের উপর অভিযোগ দেওয়া হয়। যেখানে পাশ করে সেখানে কিন্তু বলে না যে হিন্দুদের, সংখ্যালঘুদের ভোটে পাশ করেছে, কিন্তু যেখানে ফেল করে সেখানে বলে সংখ্যালঘুর কারণে ফেল। তার জন্য তাদের উপরে বহু বিপদ আপদ চলে আসে সামনে। তার জন্য নাকি তারা বলেছে, আমি শুনেছি যে তারা নির্বাচনে যাবে না ভোট দিতে। একজন দর্শক লিখেছেন, চমৎকার কথা বলেছেন, আপনার সাথে আমরাও একমত, আমি অন্তত একমত, যে 55 বছরে জামাত সফল। হ্যাঁ সফল, জামাত সফল বলেই তো আজকে বারবার জামাতের নাম নিতে হচ্ছে। জামাত সফল বলেই তো, স্বাধীনতা বিরোধী জামাত সফল বলেই তো আওয়ামী লীগ বিএনপির মতো বড় দুইটা দল থাকতেও 17 মাস যাবৎ তারা অলিখিত ভাবে ক্ষমতায় রয়েছে। এই বড় দুটি দলের ভুল, অন্যায়, তারপর সঠিক পরিকল্পনার অভাবের কারণে আজকে জামাত এই সুযোগটা পেয়েছে। এবং আস্কারা, সবচেয়ে বড় কথা, জামাতকে আস্কারা দেওয়া হয়েছিল। কেউ প্রকাশ্য দিয়েছে, কেউ গোপনে দিয়েছে। এই আস্কারার কারণে তারা আজকে তো কিছু করতে পারতেছে। আর আপনি নির্বাচনের কথা যেটা বললেন, যে একটি দল বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে অভিযোগ করতেছে, আমরা দেখলাম। জামাত মনে করতেছে সে ক্ষমতায় যাবে, বিএনপি মনে করতেছে যে জামাতেরা
জোর করে ভোট নিয়ে ক্ষমতায় যাবে। জামাত অভিযোগ করেছে তারেক রহমানকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আবার বিএনপি অভিযোগ করেছে তাদের লক্ষ লক্ষ ভোট মাইগ্রেট করেছে। একটা দল মানে লক্ষ লক্ষ ভোট মাইগ্রেট করা, এটা আসলে একটা সন্দেহজনক বিষয়। আর জামাতের ব্যাপারে আমি বরাবরই বলেছি যে জামাত ভোটে কোনোদিন ইলেকশনে জিততে পারবে না। এই দেশের প্রেক্ষাপট তা না। জামাত যতই ব্যাংক বানাক, যতই ইসলামী ব্যাংক হসপিটাল বানাক, যতই তারা মধ্যপ্রাচ্য থেকে জাকাত এনে খাওয়াবে বলে লোভ দেখাক, প্রলুব্ধ করুক, অথবা যতই তারা ভয় দেখাক যে তাদের ক্ষমতায় না আনলে এই হামলা হবে সেই হামলা হবে, বাংলাদেশের মানুষ তাদের ভোট দেবে না। যদি দিত তাহলে 55 বছরে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতো। শুধু এইখানে না, খোদ পাকিস্তানেও তারা কোনোদিন ক্ষমতায় যেতে পারেনি। সুতরাং আমি যাই বলি না কেন, জামাতের জন্য মানে জামাতে ইসলাম, যেটা আগে জামাতুল উলামায়ে হিন্দ বা এরকম নাম ছিল, তারা কোনোদিনই ক্ষমতায় যেতে পারেনি, এই দেশেও পারবে না। বরং বাংলাদেশে যারা জামাত, তাদের বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগ রয়েছে, 30 লক্ষ মানুষকে হত্যার সাথে তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, অভিযোগ না, এটা সত্য। আর অগণিত নারী ধর্ষণের সাথে তারা জড়িত সহকারী হিসেবে এই পাক বাহিনী। সুতরাং তাদের যে এই যে কালো দাগ, রক্তাক্ত ইতিহাস, বাংলাদেশের জনগণ যত কিছুই বলেন না কেন এত সহজে ভুলে যাবে না। বিএনপির একটা সম্ভাবনা রয়েছে, কারণ তারা দক্ষিণপন্থীর মধ্যে মধ্যপন্থী দল। তাদের একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, পিছিয়ে নিয়ে যাওয়ারও। সেটা নির্ভর করবে তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি করছে। তারা যদি মনে করে যে জামাতের সাথে মিলে তারা দেশ চালাবে, পরিচালনা করবে, তাহলে দেশ জামাতের দিকেই যাবে, পাল্লাটা জামাতের দিকে, দাঁড়িয়ে পাল্লা জামাতের যেটা, ওটা জামাতের পাল্লা জামাতের পক্ষেই থাকবে, বিএনপির পক্ষে থাকবে না। আমরা দেখেছি যেমন সেটা চরমনায় পীর বলেছিলেন যে জামাত যেখানে যাবে সেখানে সব ধ্বংস করে দেবে। জামাত আলিয়া মাদ্রাসায় গেছে, আলিয়া মাদ্রাসা ধ্বংস, কওমিতে গেছে, কওমি ধ্বংস, জামাত বিএনপিতে গেছে, বিএনপি ধ্বংস করছে। এই অভিযোগ খোদ চরমনায়ের পীরের। যাই হোক, সেটা অন্য বিষয়। তো আপনি যে শিরোনামটা দিয়েছেন যে জঙ্গি হুমকি, থাকতেই পারে এই দেশে হুমকি, অস্বাভাবিক কিছু না। কখনো কখনো নিজেরাই স্যাবোটাজ ঘটাতে পারে, এই ব্যাপারেও কারো সন্দেহ আছে। প্রতারণার হাতছানি তো থাকবেই, কারণ এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি তো মনে করে ফেলেছে তারা ক্ষমতা আর মাত্র 1 কদম দূরে। আর জামাত মনে করতেছে যে তারা তো ক্ষমতা দখল করেই আছে, এই ক্ষমতা কে নেয়। তো এখানে প্রতারণাও হতে পারে, হামলাও হতে পারে, হুমকি তো ঘটবেই, জঙ্গি হামলাও ঘটতে পারে। এটা অস্বাভাবিক কোনো কিছু না বাংলাদেশে। কারণ বাংলাদেশকে কেউ মনে করে এখন বাংলাদেশে এখন জঙ্গিবাদের উর্বর ভূমি, তো জঙ্গি হামলা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। কারণ এই দেশে গণতান্ত্রিক ভাবে নির্বাচন হলে নির্বাচন কারো পছন্দ, স্বাধীনতা বিরোধীদের অবশ্যই অপছন্দ হবে, মৌলবাদী শক্তিদের অবশ্যই অপছন্দ হবে। কারণ স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তিরা গণতান্ত্রিক পরিবেশে টিকে থাকতে পারবে না। তাই তারা সবসময় চাইবে এই দেশে একটা অগণতান্ত্রিক পরিস্থিতি বিরাজ করুক। জি, জামাতি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি পদে কিছু বলুন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি লিখেছেন কি যেন নাম, কি পার্থ রায়। আপনি ঠিকই বলেছেন, এটা তাদের ভিসির যে পদক, আমি দুঃখিত, আমি উপস্থাপকের আমি এডিটর সাহেবের কোনো বক্তব্য না শুনে জনগণের বক্তব্য নিয়ে নিচ্ছি। যেহেতু দেখেছি ঠিকই। জি, ধন্যবাদ। যেটা বললেন এটা তাদের একটা ড্রামা, এই যে উপাচার্যের পদ থেকে এটা ড্রামা, তার কাজ তা করে ফেলেছে। তাকে নিয়োগ দেওয়াই হয়েছিল যাতে ছাত্র শিবির, যার পূর্ব নাম ইসলামী ছাত্র সংঘ, 71-এ যারা স্বাধীনতা বিরোধী ছিল, তাদেরকে পাশ করিয়ে আনা। যদিও তারা নিজেদের কিন্তু সরাসরি সেই নির্বাচনে লেখে নাই যেটা ছাত্র শিবিরের প্যানেল, এই সাহস তাদের আজও হয় নাই। কারণ জানে ওই কথাটা লিখলেই তারা টিকে থাকতে পারবে না। কারণ তারা জানে যে কানার মনে মনে জানা, চোরের মন পুলিশ। তাই ভিসি যে কারণে নিয়োগ দেওয়া হয়েছিল তার সেই কাজ শেষ। আপনারা ভাববেন না তাকে ভিসি থেকে পদত্যাগ করানো হয়েছে মানে তাকে ফেলে দিবে জামাত, তা না। জামাত তাকে এর চেয়ে বড় কোনো পদে রাখবে, আপনি এটা নিশ্চিত থাকুন। যদি তাদের সুযোগ আসে এর চেয়ে বড় কোনো পদে তাকে নিয়োগ দেওয়া হবে, কোনো সন্দেহ নেই। এটা তাদের নতুন ড্রামা, একটা মানে সামনে একটা কিছু আনা যাতে মানুষ ভিন্ন কিছু ভুলে যায়। যেমন শিশুদের সামনে আপনি চকলেট দিলে সে তখন ভুলে যাবে আপনি তার কাছে যদি কোনো দামি জিনিস দেন। তো তারা এরকম একটা ড্রামা আমাদের সামনে উপস্থিত করলো, আমরা দেখলাম, সেটা অন্য বিষয়। প্রিয় দর্শক, জি।
ফরিদ ভাই, আমি এই বিষয়টা আপনার সামনে উপস্থাপন করতাম। একজন দর্শক অলরেডি বলছেন যে আতিক ভাই ভাগবাটোয়ারা নির্বাচনে বিএনপি জামাত ও তাদের ABCD পার্টি মিলে সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে নির্বাচন করতে যাচ্ছেন, সেই নির্বাচনে অন্তত পক্ষে জাতীয় পার্টির পক্ষে কথা বলুন। আমার বলার দৃষ্টিভঙ্গিটা, আমি প্রশ্নটা দর্শক এটা বলেছেন, আমি যেটা আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের ভোট একটা ফ্যাক্টর, এটা এখন আর মানে গোপন করা কিছু রাখবার কোনো বিষয় নেই। এটা বিএনপিও চায়, জামাতও চায়, জাতীয় পার্টিও চায়। এখন মনের বিরোধ। হ্যাঁ, আমরা যেটা বুঝি যে আওয়ামী লীগের মানুষজন জামাতে ভোট দেবেন কিনা এটা নিয়ে যথেষ্ট ডাউট আছে, ফলে বিএনপির দিকে সংখ্যালঘুরা এবং আওয়ামী লীগের ভোট সেদিকে যেতে পারে নাকি। আমরা কিছু মেসেজ দেখি সোশ্যাল মিডিয়ায়, এবং আমরা মেসেজিং প্রক্রিয়ার মধ্যে আমরা নিজেরাও পেয়েছি যে ভোট, নো ভোটে থাকা, নো ভোট নো ভোট, আর যদি ভোট যেতেই হয় তাহলে যেন লাঙ্গলে জাতীয় পার্টিকে ভোট দেওয়া হয়। আওয়ামী লীগের দিক থেকে কি এই ধরনের কোনো সম্ভাবনা আছে বা কোনো নির্দেশনা আসতে পারে? থাকতে পারে, কারণ যেহেতু আওয়ামী লীগের জোটে তারা ছিল, তাদের সাথে একটা লিয়াজও থাকতেই পারে, এবং তারা এটা বলতেই পারে পর্দার অন্তরাল থেকে যে তোমরা লাঙ্গল মার্কায় ভোট দিও। এটা কেন বললাম, তারেক রহমান যেমন বারবার বলে আসতেছেন হ্যাঁ ভোট দিও, প্রথমে বলেছিল না ভোট দিও, কিন্তু দ্বিতীয়বার তিনি এসে বললেন যে হ্যাঁতে ভোট দিও। তো এই যে পরিবর্তন, উল্টো দিকে যাওয়া, রাজনীতিতে যদিও শেষ কথা থাকা উচিত, কারণ যদি অনেকে বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু না, আমি এর সাথে একমত না, যদি এটা আমিও বলে থাকি, কিন্তু রাজনীতিতে আদর্শ যদি থাকে অবশ্যই শেষ কথা বলতে কিছু আছে। যাই হোক, তিনি 180 ডিগ্রি উল্টে বলেন হ্যাঁতে ভোট দেও, কিন্তু আমার মনে হয় তিনি তার দলের লোকদের অর্থাৎ বিএনপি পন্থীদের বলবে আমি যতই হ্যাঁ হ্যাঁ করি তোমরা নাতে গিয়ে ভোট দিও, এটাও বলতে পারে। এগুলো রাজনৈতিক কৌশল, রাজনৈতিক রণনীতি ও কৌশল, এটা আপনিও জানেন আমিও জানি। তেমনি জাতীয় পার্টিকে যদি কোনো কারণে ভোট দিতে যেতেই হয়, বাধ্য করে আওয়ামী লীগের লোক ভোট দিতে যাবে না আমি যতদূর জানি, কিন্তু যদি তাদের পাঠানো হয় সম্ভবত তারা, আমার ধারণা, হয় বিএনপি কে দিবে, না হয় তারা জাতীয় পার্টিকেই দেবে। এটা সাধারণ ধারণা, কারণ আওয়ামী লীগের লোক তো জামাতে ভোট দিতে পারে না কোনো যুক্তিতে। সে যদি বলে বিএনপি তাকে পিটিয়েছে তার জন্য জামাতে ভোট দিবে, এটা আমার কাছে মনে হয় না, কারণ পিটালো সে জামাতকে ভোট দিতে পারে না। সেই হিসেবে ভোট কেউ কেউ দাবি করতেছে যে বিএনপির অধিকাংশ, আওয়ামী লীগের অধিকাংশ ভোট যাবে হলো বিএনপির পক্ষে। কিন্তু আমার সবচেয়ে হাসি পায়, আদা ভালো না আদার ঝোল ভালো, আওয়ামী লীগের নেতাদের ইলেকশন করতে দিব না কিন্তু আওয়ামী লীগের ভোটারদের ভোট নেব। আওয়ামী লীগ খুব খারাপ কিন্তু আওয়ামী লীগের ভোট খুব ভালো, এটাই হচ্ছে চরমনায় পীর সাহেব বলে যে বিএনপি কেও ভোট দিবে না, জামাতকেও ভোট দিবে না, তো ভোট চরমনায় পীরের কাছে চলে যাবে বলে এটা তিনি দাবি করেছেন, আমরা তার একটা ইউটিউবে দেখলাম। তো আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন, আমার মনে হয় যে জাতীয় পার্টির দিকেই তাদের ভোট চলে যাবে। আমার ধারণা যেখানে জাতীয় পার্টি শক্তিশালী সেখানে জাতীয় পার্টিতেই এই আওয়ামী লীগের পন্থী যারা তারা ভোট দিয়ে দিবে আমার মনে হয়, যদি হয় ইলেকশন। আবারও বলতেছি যদি হয়, কেননা বাংলাদেশের সবকিছুই সম্ভবের দেশ একমাত্র বাংলাদেশ। আর বিএনপি যেদিকে জয়ী হওয়ার সম্ভাবনা সেখানে বিএনপি কেই ভোট দিয়ে দিবে, জামাতের পক্ষে আওয়ামী লীগের ভোট দিতে পারে না বলে আমি বিশ্বাস করি। আর যারা জামাতকে ভোট দিবে তারা আওয়ামী লীগ হইতে পারে না, প্রশ্নই আসে না। যেমন আওয়ামী লীগের, যেমন জামাতের লোক কোনোদিন নৌকায় ভোট দিবে না, নৌকায় ভোট দিলে সেটা জামাত না, তাই না? তেমনি আমিও বলতে পারি যে আওয়ামী লীগের লোক অন্য যে কোনো জায়গায় সিল মারতে পারে, অন্তত জামাতের পক্ষে তারা সিল মারবে বলে আমি বিশ্বাস করি না। যদি কেউ করে তাহলে আমি ধরে নিব হয় সে বাধ্য হয়েছে অথবা সে আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করতো না। তবে আমার ধারণা যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে প্রচারণা চালানো হচ্ছে ও আনঅফিসিয়ালি বা অফিসিয়ালিও মাঝে মধ্যে শুনতেছি যে তারা ভোট দিতে চাবে না বলে আমি যতদূর জানি বা আমি যতদূর মনে করি। আরো একটা ভূমিকা আছে বোধহয় আওয়ামী লীগের লোকজন জামাতে ভোট না দেওয়ার, সেটা হলো যেহেতু এনসিপির প্রতি, মানে জামাতের চেয়েও তো আওয়ামী লীগের মানুষজনের ক্ষোভ সেটা এনসিপির প্রতি বেশি, এবং যে কারণে বোধহয় যেহেতু এনসিপি জামাতের সাথে, এটা বোধহয় আরেকটা আওয়ামী লীগের ভোট জামাত না পাওয়া। যেটা বললেন এটা ঠিক আছে, এই কারণে ভোট পাবে না, কিন্তু আসলে তো এনসিপি বলেন, বৈষম্য বিরোধী বলেন, ইনকিলাব মঞ্চ বলেন, এগুলো তো জামাতেরই একটা পার্ট, ABCD টিম। তাই তারা ঘরের ছেলে ঘরে ফিরে গেছে, এমনিতেও তাদের ভোট দিবে না। আর এই জোট প্রকাশ্য হওয়াতে এইখানে তো অর্থ প্রশ্নই আসে না, কারণ এই তথাকথিত যে নতুন রাজনৈতিক দল গজিয়ে উঠেছে এই জুলাই 24 আগস্টের পরে, এই সমস্ত দলের যে নাম কাও আসছে যে দল, তাদেরকে আওয়ামী লীগ ভোট দিবে বলে আমি মনে করি না।
ফরিদ ভাই, আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই। উপদেষ্টা সব তাদের ম্যাক্সিমাম, আমরা তো এর মধ্যে 8 জনের কথা সুনির্দিষ্টভাবে জানি, তারা তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ফেরত দিয়েছে। অনেকে বলছেন যে 13 তারিখে ফ্লাইট কি কি আছে একটু নজর রাখা দরকার। আসলে কি সেই ধরনের কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে এই দেশে নির্বাচনের পরপরই ক্ষমতা হস্তান্তরের আগে উপদেষ্টারা অথবা সাবেক উপদেষ্টারা কেউ বা নাহিদ ইসলামের কিন্তু গতকাল খুব অলরেডি মামলা হয়েছে কোর্টে যে তিনি ডোমিনিকান রিপাবলিকানের নাগরিক, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে এই ধরনের কোনো পরিস্থিতি উদ্ভব হতে পারে বলে আপনি মনে করছেন কিনা? স্বাভাবিক কিছু না। যদি মনে করেন নির্বাচন হয় আর বিএনপি পাশ করে, নির্বাচন হলে তো বিএনপি পাশ করবে, কোনো সন্দেহ নেই, যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই। তো তখন তারা যত গল্পই করুক, এই যে তাদের যে ভীতি, কেন তারা 28 দফার কথা বলে, কেন তারা ইনডেমনিটি চায়, কারণ তারা জানে বিএনপি আসলেও তাদের পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। কারণ বাংলাদেশের রাজনীতিতে কে যে কার বন্ধু, কে যে কার শত্রু, এটা আপনি তো যতক্ষণ ক্ষমতায় থাকবেন ততক্ষণ বুঝবেন না। ক্ষমতা যখন না থাকবে তখন তো আমরা দেখেছি কত বাঘ একেবারে তেলাচোরা হয়ে যায়, তেলাপোকা হয়ে যায়। আবার ক্ষমতা পেলে কত তেলাপোকা সিংহ হয়ে যায়, সেটাও আমরা দেখেছি। সুতরাং এই উপদেষ্টারা পালিয়ে যেতে পারে, তারা পাকড়াও হতে পারে, জেলে যেতে পারে, সংঘর্ষ হতে পারে, কোনো সন্দেহ নেই। আর ওই যে আপনি যে আহ, আহ, সরকার যাই হোক জামাতের হাতে সব থাকবে, বিএনপি অনেকটাই সোল্ড। ফরিদ ভাই, আমার মতামত হচ্ছে যে ভাই, ক্ষমতার ব্যাপারে কেউ কাউকে ছাড় দেবে না। 12 তারিখের পরে বিএনপির যে আজকের রূপ দেখতেছেন, তারা আপোষ করতে 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 এই যে হেফাজত, জামাত, তারপর আমার ভাবির ছেলে বা ভাবির পোলা যাদের বলি বৈষম্য বিরোধী, তারপরে কি যেন ন্যাশনাল কটকটি পার্টি বা যাই হোক, এই সমস্ত ইন্দুর বান্দরদের মাথায় তুলতে তুলতে বিএনপি অনেক নিচে নেমে গেছে, দেবে গেছে। 12 তারিখের পরে বিএনপির এই রূপ থাকবে না। কারণ হলো এটা একটা মার্জিন, এরপরে দেখবেন কি কি ঘটে। আর ওই যে একজন যে একটু আগে মন্তব্য করেছেন, আমি জনাব মেরিটর সাহেবের অনুমতি ছাড়াই, আমি দুঃখিত, এটার উত্তর দিতেই হবে। যিনি লিখেছেন যে আওয়ামী লীগ খুঁজতে ভারত যেতে হবে, আর্মি ব্যারাকে ফিরে যেতে দেন। আপনাদের হেজাক বাতি লাগায় হারিকেন দিয়ে তো দূরের কথা, হেজাক দিয়ে খুঁজে পাওয়া যাবে না, 1000 পাওয়ারের লাইট দিয়ে আপনাদের খুঁজে পাওয়া যাবে না। যে দেশে আওয়ামী লীগের মতো বাঘ থাকতে পারে না, যেখানে শামীম ওসমানের মতো বাঘ থাকতে পারে না, সেখানে আপনারা থাকবেন, আপনারা তেলাপোকা হয়ে, এটা আশা করেন কেন ভাই? আওয়ামী লীগ পুলিশ নিয়ে থাকছে, আপনারা অভিযোগ করেছিলেন, ভালো কথা, আওয়ামী লীগ পুলিশ নিয়ে চলছে, মেনে নিলাম আপনাদের অভিযোগ। কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় বলতে চাই, মেনে নিলাম আওয়ামী লীগ পুলিশ দিয়েছিল, তা আপনারা তো আর্মি ছাড়া চলতে পারেন না। শুধু আর্মি না তো, আর্মিকে আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হয়। শুধু ম্যাজিস্ট্রেসি পাওয়ার না, আবার আপনাদের মব ভায়োলেন্স নামে একটা মব সন্ত্রাসী গোষ্ঠী রাখতে হয়। তারপর আপনারা টিকে থাকেন। আওয়ামী লীগ খুঁজতে আপনাকে ভারতে যেতে হবে নাকি জামাত ইসলাম খুঁজতে পাকিস্তান যেতে হবে, এটা দুধ কা দুধ পানি হবে। ওয়াকার সাহেবকে একটু বেড়াকে ফিরে যেতে দেন। আপনারা পুলিশ নিয়ে নামেন, দেখি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে পারেন কিনা। 5 মিনিট থাকতে পারবেন না, বাংলাদেশের পুলিশ নিয়ে আইসাও আপনারা জামাত, হেফাজত, বিএনপি, আমি দায়িত্ব নিয়ে বললাম 15 মিনিটের 20 মিনিটের মধ্যে হয়ে যাবেন। শুধু আর্মিকে বেড়াকে ফিরে যেতে বলেন, পুলিশ নিয়েও আপনারা আর বিএনপির সাথে পারবেন। আবার বলেন আওয়ামী লীগ খুঁজতে ভারত যেতে হবে, কয় লক্ষ লোক পলাইছে, আপনি বলেন তো আমাকে, পলাইছে কয়জন? আপনাকে লিস্ট দেন। আমার চেয়ে বেশি জানেন কয়জন লোক ভারতে পালাইছে? আপনি নিশ্চয় আমার চেয়ে বেশি জানেন না। আপনি নিশ্চয়, যিনি কমেন্টস করছেন, আমার চেয়ে বেশি জানেন না যে সারা পৃথিবীতে বাংলাদেশ আওয়ামী লীগের লোক কতজন পালাইছে। আর তালিকা দেন তো দেখি। বাংলাদেশের 99% না, তার চেয়ে বেশি মানুষ, 99.5% মানুষ এই দেশে বাস করে। কয়জন লোক পালাইছে ভারতে? 2000, 5000, 10,000? আওয়ামী লীগের খবর জানেন এক ওয়ার্ডে কতজন লোক থাকে? বাংলাদেশে এমন ওয়ার্ড আছে এক ওয়ার্ডে 10,000 লোক থাকে। তো এক ওয়ার্ডের লোক না হয় পালাই গেছে, আর নেতা ধরেন 500 পালাই গেছে, এর বাইরে গেছে যায় না, এগুলো সব আছে ভাই। কিন্তু আপনাদের খুঁজে পাওয়া যাবে না। আপনাদের হয় আওয়ামী লীগের আবার লুঙ্গি নিচে আসতে হবে, আর তা না হলে দাড়ি টুপি পরে তাব লেগে যাইতে হবে বাইতুল মুকাররমে কাকরাইলে, অথবা আপনাকে থাকতে হবে বিএনপির মধ্যে গিয়ে। আপনাদের খুঁজে পাওয়া যাবে না ভাই। এগুলো বললেন না, আমার এগুলো অভিজ্ঞতা আছে, এগুলো আমার শুনছি। ফরিদ ভাই জানছে একজন দাঁড়িপাল্লায় ভোট চেয়েছে, আমি জান্নাত ভাড়ার টাকা দিয়ে নো। এটা ভাই আপনার আর যিনি জান্নাতে পাঠাইতে চাইছে তাদের কাছে, তাদের ব্যাপার। ওরা নিজেরা জান্নাতে যেতে পারবে কিনা সেই খোঁজ আগে নেন, আর অন্যেরা জান্নাত দিতে চায়। জি আমি সবশেষ আরেকটা প্রসঙ্গ দিয়ে আজকে আলোচনায় ইতি টানতে চাই। প্রশাসনিক কূ কথাটা খুব চলছে। গতকালকে মাসুদ কামাল আমাদের এখানে আলোচনায় ছিলেন, তিনি বলছেন যে তিনি সার্ভে করে দেখেছেন বাংলাদেশে
50টা জেলার জেলা প্রশাসক তারা জামাত বা ইসলামী ছাত্র শিবিরের মানুষ। এই প্রশাসনিক কূ সম্পর্কে আপনি শুনছেন কিনা, কি হতে পারে, কি ধরনের আশঙ্কা আছে? এই ধরনের সংখ্যাটা বলতে পারবো না, সংখ্যা 50টাও হতে পারে, 100টাও হতে পারে, 20টাও হতে পারে, সংখ্যাটা আমি জানি না, তবে তাদের এরকম আছে। এই ব্যাপারে আপনাকে আমি বলবো, যদি এটা করে তারা চেষ্টা করবে, কোনো সন্দেহ নেই, তারা চেষ্টা করবে, কিন্তু তারা ব্যর্থ হবে। কারণ কি জানেন, সাংগঠনিক ক্ষমতা বলতে একটা কথা আছে। ধরেন আমাকে কালকে প্রেসিডেন্ট বানাই দিল, আপনাকে প্রধানমন্ত্রী, আমরা টিকতে পারবো? বলেন তো দেখি। সেনাবাহিনী আপনাকে আমাকে বসাই দিল, ধরে নেন পুলিশ আর সেনাবাহিনী বসাই দিল, পৃথিবীর অন্য কোনো দেশ এসে আমাদের বসাই দিল, কয়েকদিন টিকবো আমরা? কারণ আমাদের কি কোনো সংগঠন আছে? ডক্টর ইউনূস তো পারলো না, তার পিছনে তো সারা পৃথিবী, ভারত ছাড়া পৃথিবীর সব দেশ তার পক্ষ ছিল, ভারত আর রাশিয়া ছাড়া। ইউনূস তো টিকতে পারতেছেন না, তাকে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়, রাস্তায় চলতে হয়, তারপরেও তাদের গালাগালি মারামারি কাটাকাটি হয়, তারা টিকতে পারে না। তেমনি এরা যদি মনে করে যে এই যে জামাতের ডিসি বা এসপি, এরা যদি মনে করে, এখন আমার প্রশ্ন যে যদি এই কথা সত্য হয় সব জামাতের ডিসি, তাহলে ওরা না বলে ওদের নাকি কেউ চাকরি দেয় নাই, তাদের চাকরি করতে দেয় নাই, আওয়ামী লীগ বের করে দিচ্ছে, তাহলে এতগুলো ডিসি কই থেকে আসলো জামাতের? এই প্রশ্নটা তো আসে। তার মানে আওয়ামী লীগ তাদের উপরে অত্যাচার চালায় নাই, তাদের চাকরি থেকে বাদ দেয় নাই, এটা বোঝা গেল। যেটা আওয়ামী লীগের বহু লোককে, আওয়ামী লীগের শিক্ষকদের ইউনিভার্সিটিতে যাইতে দেওয়া হয় না। আমরা আম্মার নাকি জাম্মার নাকি পাম্পার নাকি জাম্পার নামে একটা আছে ছাত্র নেতা, যে শিবিরের ছাত্র নেতা, সে লেখে পদত্যাগ নিয়ে ইউনিভার্সিটি স্যারদের খুঁজে সাইন করতে, যেখানে তাহলে এত ডিসি কই থেকে আসলো জামাতের? আর আপনাকে বলি, স্পষ্ট ভাষায় বলে দেয়, আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে, 16 বছর বয়স থেকে নির্বাচনী প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, কোনো না কোনো ভাবে এইবারও নির্বাচনী প্রক্রিয়া কোনো না কোনো ভাবে জড়িত থাকবো বা আছি। মানে সেটা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে থাকবো, এখন তো ফিজিক্যালি যাইতে পারবো না, দেখতেছি, ওয়াজ করতেছি, এবার তো আরো বেশি বেশি পর্যবেক্ষণ করতেছি, কোনো না কোনো ভাবে সরাসরি জড়িত থাকতাম। নির্বাচন অন্য জিনিস। আপনি ডিসি হয়েছেন বলেই আরবের খুরমা খেজুর হয়ে যান নাই। ডিসি রে ধরবে আর যমুনা নদী, পদ্মা নদী, মেঘনা নদীর মধ্যে ফেলে দিবে। নির্বাচনের ব্যাপারে, ক্ষমতার ব্যাপারে কেউ কাউকে ছাড় দেয় না, ছাড় দিবে না। তারা যদি মনে করে জামাতকে পাশ করিয়ে নিবে, টিকতে পারবে না। বিএনপি যে আসতেছে, ধরে নেন বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি কয়দিন থাকবে ক্ষমতায়? টিকতে পারবে না তারা। কারণ এটা একটা ফাঁদ, 12 তারিখ একটা নির্বাচনী ফাঁদ। অনেক কিছু 12 তারিখের পরে বলবো এটা কারা ফাঁদটা পাচ্ছে, সেদিন হাসবেন এবং আশা করি আমার সাথে একমত হবেন। এখনো বলতেছি না। ভালো, জি, ধন্যবাদ।